হাদিস শরীফে এসেছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সিরিয়া থেকে একটি রেশমি রুমাল এসেছে। এমন মিহিন ও কোমল কাপড় সাহাবায়ে কেরাম জীবনে আর কখনো দেখেনি। এই কারণে তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে উঠে গিয়ে বারবার তা হাতে ধরে দেখতে লাগলেন এবং তার কোমলতা অনুভব করে আশ্চর্য হচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সাহাবায়ে কেরাম দুনিয়ার এই সামান্য জিনিসটাকে কত গুরুত্বের সাথে দেখছেন এবং এটাকে খুবই মূল্যবান মনে করছে, তখন তিনি বললেন, এই কাপড়টি কি তোমাদের খুব পছন্দ হয়েছে? এটা দেখে কি তোমরা বিস্মিত হচ্ছ? আরে শোনো, সাইদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে জান্নাতে যেই রুমাল দান করা হবে তা এর থেকে বহুগুণে উত্তম হবে। তোমরা আরো শোনো, জান্নাতে একটি চাবুক রাখা পরিমাণ জায়গা আর দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম। সারা দুনিয়া বিক্রি করলেও জান্নাতের একটি চাবুক রাখার পরিমাণ জায়গার মূল্য হবে না। অথচ এই দুনিয়াতে কত ধরনের মূল্যবান সম্পদ, কত কত হীরা জহরত, মণিমুক্তা ও স্বর্ণের ভান্ডার রয়েছে, কিন্তু এই সব কিছু সারা দুনিয়া জান্নাতের একটি চাবুক রাখার পরিমাণ জায়গার মূল্যও হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার সামান্য এই ধ্বংসশীল ও ক্ষয়শীল বস্তুর পিছনে সময় নষ্ট না করে আখিরাতে চিরস্থায়ী নিয়ামতের জন্য শ্রম ও সাধনা ব্যয় করা উচিত। গল্পটি এই পর্যন্তই। গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।